প্রথমে আসেন বুটস্ট্র্যাপ কি। হ্যাঁ, এটা আগে আমরা জানি বুটস্ট্র্যাপ হচ্ছে কি সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক। আমরা এর আগে সিএসএস শিখছি, সিএসএস এর কি একটা ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক হচ্ছে সিএসএস। আমরা এর আগে যখন লিখছিলাম তখন আমরা কি কোড প্রত্যেকটা প্রপার্টি লিখছি, এইচটিএমএল কে সিলেক্ট করছি, এরপরে কি করছি প্রপার্টি লিখছি, প্রপার্টির কি ভ্যালু দিয়ে এইভাবে সিএসএস করছি। এখন ফ্রেমওয়ার্ক যেটা হচ্ছে যে এই যে কোডগুলো আমরা করছি এগুলো আমাদের কি এখন আর নিজের হাতে করা লাগবে না, এরা আপনাদের কাজগুলো এরা করে রাখছে, আপনি শুধু এগুলাকে কি ইউজ করবেন। আর সাথে সাথে এরা কিছু আপনাদেরকে বিল্ড প্রিবিল্ড আপনাকে কিছু কম্পোনেন্ট দিবে। কম্পোনেন্ট যেমন আমাদের একটা ব্যানার সেকশন আছে ওরা তৈরি করে রাখছে, এরপরে আপনার কার্ড লাগবে, একটা কার্ড ওরা তৈরি করে রাখছে, আবার ধরেন একটা কি স্লাইডার লাগবে ওরা তৈরি করে রাখছে, আপনি শুধু এগুলাকে কি ইউজ করবেন, সিএসএস দিয়ে তৈরি করাই আছে। এই কারণে বলতেছে কি বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, সিএসএস এর ফ্রেমওয়ার্ক। এখন বুটস্ট্র্যাপ শেখার ক্ষেত্রে আমরা বুটস্ট্র্যাপের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে আমরা এখান থেকে শিখবো, কারণ হচ্ছে যে কোনো কিছু যদি আপডেট হয়, কোনো কিছু যারা তৈরি করছে এটা ওরাই সব থেকে কি ভালো বলতে পারবে এটা কিভাবে ইউজ করতে হবে। এই কারণে আমরা কি করবো বুটস্ট্র্যাপের অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইট থেকে আমরা কি শিখবো। এখন যদি এইচটিএমএল এর কোনো কি নিজস্ব কোনো অফিসিয়াল ওয়েবসাইট নাই, এই কারণে আমরা এর আগে কি করছি W3 স্কুল থেকে কি দেখছিলাম। এরপরে হচ্ছে যে সিএসএস এরও কি কোনো অফিসিয়াল ওয়েবসাইট নেই, অফিসিয়াল ওয়েবসাইট থাকলে আমরা ওখান থেকেই শিখতাম। এখন বুটস্ট্র্যাপের যেহেতু ওদের অফিসিয়াল ওয়েবসাইট আছে আমরা এখান থেকেই কি দেখবো। এখানে আসলে কিভাবে আসবেন, আপনারা একটা গুগল যে কোনো ব্রাউজার ওপেন করে ট্যাব লিখে এখানে বুটস্ট্র্যাপ লিখে সার্চ দেবেন। বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপ লিখে সার্চ দিলে দেখেন বুটস্ট্র্যাপের যে গেট bootstrap.com এটা হচ্ছে এদের কি অফিসিয়াল বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইট। আচ্ছা, এটাতে ক্লিক করলে এরকম বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইটটা কি ওপেন হবে। এখন এখানে আসার পরে এরা কি বলতেছে দেখেন, বিল্ড ফাস্ট। আপনি হচ্ছে কি যদি বুটস্ট্র্যাপ ইউজ করেন তাহলে আপনি আপনার ওয়েবসাইটটা কি তাড়াতাড়ি তৈরি করতে পারবেন। হ্যাঁ, বুটস্ট্র্যাপ ইউজ করলে তাড়াতাড়ি তৈরি করা যায়। এরপরে বলতেছে রেসপন্সিভ সাইট উইথ বুটস্ট্র্যাপ। আপনি যদি এদের সিনট্যাক্সগুলো প্রপারলি ফলো করেন তাহলে আপনাকে, আমরা যেমন এর আগে রেসপন্সিভ করছি কিভাবে মিডিয়া কুইরি লিখে লিখে রেসপন্সিভ করছি, এরা বলতেছে আপনাদেরকে আর ওটা করা লাগবে না, ওরা এটা করে রাখছে। আপনি যদি ওদের সিনট্যাক্সগুলোকে প্রপারলি ফলো করে যদি কোড করেন এই ওয়েবসাইটটা অটোমেটিক কি রেসপন্সিভ হবে। রেসপন্সিভ কি এটা আমরা অলরেডি কি জানি। হ্যাঁ, এখানে যদি ওয়েবসাইটটাকে ছোট করেন তাহলে দেখেন এখানে এই যে বড় ডিভাইসে দেখেন এই যে আপনাদের যে ডক্স এই যে ন্যাপবারটা এরকম আসতেছে। আবার যদি ছোট ডিভাইসে যান একটু ছোট করেন দেখেন এগুলা কি আবার হাইড হয়ে যাচ্ছে। আবার দেখেন এখানে একটা জিনিস ক্লিক করলে দেখেন একটা কি বের হয়ে আসতেছে। মানে প্রত্যেকটা ডিভাইসে যে কোনো ডিভাইসে আপনি নেন না কেন এই ওয়েবসাইটটা কি পারফেক্টলি কাজ করতেছে এবং নিচের দিক দিয়ে কি কোনো স্ক্রল বারও আসতেছে না। আচ্ছা, এখানে আসলে দেখেন ওদের এই যে বুটস্ট্র্যাপের ওয়েবসাইটটা কিন্তু মানে কিছুদিন পর পর চেঞ্জ হয়ে যায়। এটা দেখে আবার ভয় পেন না, কারণ এদের হচ্ছে যে অনেকগুলো ভার্সন আছে। আপনি যদি এখান থেকে আমি যদি এখানে আসি দেখেন এখানে লেখা আছে V5.3, তার মানে বর্তমান যেখানে আপনি দেখতেছেন এটা হচ্ছে কি বুটস্ট্র্যাপ 5.3। আর যদি এখানে আসি অল ভার্সনে যাই তাহলে দেখেন বুটস্ট্র্যাপে অনেকগুলো ভার্সন আছে, প্রত্যেকটা ভার্সনের জন্য আলাদা আলাদা কি ওয়েবসাইট আছে। তো এখানে যদি আমি এই যে 4 যাই তাহলে দেখুন যে ওদের ওয়েবসাইটটা দেখুন একটু চেঞ্জ হয়ে যাবে। দেখেন কালারগুলো কি চেঞ্জ হয়ে গেছে, ডকুমেন্টেশনও চেঞ্জ হয়ে গেছে, এই যে ডকুমেন্টেশনও চেঞ্জ হয়ে গেছে। তো এটা হচ্ছে যে ওরা যখনই আপডেট নিয়ে আসে কোনো কিছু তখনই দেখবেন এটা কি ওয়েবসাইটটা একটু ওরা চেঞ্জ করে ফেলে। চেঞ্জ করলে এমন না যে আপনারা 5 যদি শিখে বুটস্ট্র্যাপ 5 শিখতে 5.3 শিখতেছেন, এখন যদি ওরা 6 নিয়ে আসে তাহলে যে 5 এর সব কিছু মানে পরিবর্তন হবে এমন কিছু না।
জাস্ট এটার মধ্যে যদি ওরা কি করবে, যদি কোনো ইউজাররা কোনো প্রবলেম ফেস করে ওরা কি এটা বাগগুলো ঠিক করবে, আবার ধরেন কিছু নতুন ফিচার যদি অ্যাড করে সেগুলো অ্যাড করে দিবে, এই ধরনের আর কি কিছু চেঞ্জ হয়। তার মানে আপনি এটা যদি শেখেন 6 আপনার কি সেম জিনিসই থাকবে, হয়তো দুই একটা জিনিস আপডেট হতে পারে। তাহলে এখন হচ্ছে লেটেস্ট ভার্সন যেটা সেটা হচ্ছে কি 5.3। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা বুটস্ট্র্যাপগুলো কিভাবে ইউজ করব, বুটস্ট্র্যাপটাকে আমাদের ওয়েবসাইটে কি কিভাবে ইউজ করব। আচ্ছা, এখানে যদি একটু স্ক্রল করে নিচে আসি, দেখেন গেট স্টার্ট এনিওয়ে ইউ ওয়ান। আচ্ছা, আপনি চাইলে কয়েকভাবে দুইভাবে এটা আপনাদের ওয়েবসাইটে কি অ্যাপ্লাই করতে পারেন। কিভাবে? একটা আছে কি আহ, আপনি সিডিয়ান ইউজ করেন, হ্যাঁ, বুটস্ট্র্যাপের কি সিডিয়ান ইউজ করেন। আমরা এর আগে দেখছিলাম ফন্ডাসামের সিডিয়ান ইউজ করছি। এরপরে কি গেট বুটস্ট্র্যাপ নামে একটা আইকনের ওয়েবসাইট ছিল। আচ্ছা, ভুলে গেছি আমার সিডিয়ান ফুল ফর্ম। কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, সিডিএনের ফুল ফর্ম হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। আচ্ছা, ওরা জাস্ট আপনি এটা যদি লিঙ্ক করেন তাহলে ওদের যা কন্টেন্টগুলো থাকবে আপনি কি এগুলো ইউজ করতেছেন, এই কারণে এগুলো বলতে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক সিডিএন। আচ্ছা, এখন হচ্ছে যে সিডিএন আপনি কি বুটস্ট্র্যাপের সিডিএন ইউজ করে আপনি করতে পারেন। আরেকটা হচ্ছে আপনি বুটস্ট্র্যাপ কি ডাউনলোড করে ইউজ করতে পারেন। এখন এখানে দেখেন দুইটা ওরা কি লিঙ্ক দিয়ে দিছে। আপনি যদি আপনার ওয়েবসাইটে এই দুইটা লিঙ্ক ইউজ করেন তাহলে কি বুটস্ট্র্যাপের যত ফিচার্স আছে আপনি ওইগুলো কি অ্যাপ্লাই করতে পারবেন। আরেকটা হচ্ছে বুটস্ট্র্যাপ কি ডাউনলোড করে নেওয়া। এখন ডাউনলোড করার জন্য আমরা যদি এখান থেকে ডক্সে আসি, হ্যাঁ, এখান থেকে দেখেন এই যে ডক্স, ডক্স মানে ডকুমেন্টেশন। ওদের ওরা কীভাবে কী করতে হবে ওরা কি ডকুমেন্টেশন লিখে দিছে। এখান থেকে ডক্সে ক্লিক করে দেবো, তাহলে দেখেন ওদের কি ডকুমেন্টেশনটা ওপেন হয়ে যাবে। এখানে এই সাইডে দেখেন অনেকগুলো অপশন আছে, ডকুমেন্টেশন কিভাবে কি করতে হবে ওরা লিখে দিছে। আচ্ছা, এটা দেখে দেখে আমরা কি শিখবো। এখানে যদি আসি, এখানে দেখেন একটা অপশন আছে ডাউনলোড গেট স্টার্ট। এটা হচ্ছে কি গেটিং স্টার্টেড, আপনি কিভাবে স্টার্ট করতে পারেন। ওরা কিছু ইন্টারোডাকশন এখানে যদি আসি তাহলে দেখেন ওরা কি করছে, গেট স্টার্ট উইথ বুটস্ট্র্যাপ কুইক স্টার্টের করার জন্য এখানে ওরা দিছে ক্রিয়েট নিউ এইচটিএমএল ফাইল, এরপরে মেটা ট্যাগ রাখতে বলছে, ইনক্লুড বুটস্ট্র্যাপ কি সিডিএন। এই যে বুটস্ট্র্যাপ দেখেন ওরা একটা টেমপ্লেট দিয়ে দিছে, একটা হচ্ছে কি বুটস্ট্র্যাপের লিঙ্ক ছাড়া বেসিক যে স্ট্রাকচারগুলো আমরা জানি, এটা হচ্ছে কি এইচটিএমএল আর হচ্ছে কি বডি, দুইটা ওরা দিছে। একটা হচ্ছে কি আপনার বুটস্ট্র্যাপ ছাড়া, নিচে আরেকটা আছে কি বুটস্ট্র্যাপ সহ। এখানে দেখেন বুটস্ট্র্যাপ কি লিঙ্ক করানো আছে, এখানে একটা আছে দুইটা লিঙ্ক করানো আছে। এখন যদি নিচে আসি এই লিঙ্ক দুইটাও কি পেয়ে যাবেন আপনি আপনার ওয়েবসাইটে, শুধু কি লিঙ্ক দুইটা বসাই দিলেই। আরেকটা জিনিস বলে রাখি, এখানে আপনি যদি লিঙ্ক বসান অবশ্যই অবশ্যই কি আপনার পিসিতে নেট থাকতে হবে, নেট ছাড়া কিন্তু এটা কাজ করবে না। এখানে দেখেন সিডিআর লিঙ্ক ওরা দিয়ে দিচ্ছে। এখন এই সিডিআর লিঙ্ক আসলে মূলত কি আমরা যদি একটু দেখি, দেখেন এই যে লিঙ্কটা আছে না, আমরা এখান থেকে কপি করে একটা নতুন ট্যাবে বসাই দিই, দেখে আসলে এগুলোর ভিতরে ওরা কি করে রাখছে। তাহলে দেখেন এটা একটা বুটস্ট্র্যাপের সিডিআর লিঙ্ক আছে, এখানে কি বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস নামের একটা ফাইল আছে। এখানে এই সিএসএস এর ভিতরে ওরা কি সিএসএস গুলো লিখে রাখছে। এখন এগুলো হচ্ছে যে আমরা বুঝতে পারতেছি না, কেন বুঝতে পারতেছি না, এটা হচ্ছে মিনিফাইড ভার্সন। এখানে দেখেন একটা জিনিস লেখা আছে বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস। এই মিন মিন বলতে বোঝাচ্ছে মিনিফাইড, মিনিফাইড করা। আসলে এই যে এখানে যে হোয়াইট স্পেসগুলো থাকে এগুলো কি ওরা রিমুভ করে দিয়ে রাখছে। এখান থেকে আমরা যদি মিনটাকে উঠাই দেই, হ্যাঁ, এখান থেকে আমরা কি করলাম মিনটাকে যদি উঠাই দেই তাহলে দেখেন আমরা যেভাবে এই যে রুট এলিমেন্টের ভিতরে কিছু ওরা লিখে রাখছে। আবার যদি নিচে আসেন এই যে দেখেন H2, হ্যাঁ H2 এর জন্য দেখেন ফন্ট সাইজ এরকম একটা লিখে রাখছে।
আবার এই যে দেখেন ওটার জন্য আবার কি মিডিয়া কুয়েরি লিখে রাখছে। তার মানে আমরা এতটুকু বুঝলাম এই লিঙ্কের ভিতরে যদি লিঙ্ক ইউজ করি তাহলে কি এই যে সিডি ক্লাসগুলো আছে ওরা লিখে রাখছে এগুলো, জাস্ট এগুলোকে কি আমাদের ইউজ করতে হবে। আমরা আগে কি করতাম, সিএসএস ফাইলের মধ্যে ক্লাস লিখে লিখে আমরা কি সিএসএস লিখতাম। এখন ওরা কি করছে, আপনাদের আর রেগুলার লেখা লাগবে না, ওরা এভাবে কি লিখে রাখছে সব কিছুই কি ওরা লিখে রাখছে। ওরা আপনাদেরকে কি এইভাবে ক্লাস নেমগুলো দিচ্ছে। হ্যাঁ, আপনি শুধু কি করবেন, এই ক্লাস নেমগুলো ইউজ করবেন। আচ্ছা, এখন যদি আরেকটা জিনিস আমি এখানে দেখাই দিয়ে রাখি আপনাদের। একটু আগে আমরা যেটা দেখছিলাম min ডট সিএসএস, কখনো যদি এরকম কোনো ক্লায়েন্ট বা কেউ কার কেউ যদি আপনাকে এরকম মিনিফাইড ভার্সন দেয়, চাচ্ছেন এখন আপনি চাচ্ছেন এগুলো দেখতে আসলে কি কি আছে, এমনি তো মানে রিডেবল না, এখন আপনি পড়তে পারতেছেন না, বোঝার বোঝার কোনো উপায় আছে কোথায় কি শেষ হয়েছে শুরু হয়েছে। তা এগুলাকে দেখার জন্য আপনারা চাইলে বিভিন্ন টুলস ইউজ করতে পারেন। যেমন আমি যদি এখানে সার্চ দিই মিনিফাইড মিন টু নর্মাল, এইভাবে জাস্ট কি নর্মাল সিএসএস, তাহলে দেখেন অনেকগুলো ওয়েবসাইট কি ওপেন হয়ে যাবে। আপনারা যদি কখনো যদি এরকম মিনিফাইড ভার্সনগুলোকে যদি আনমিনিফাইড করতে যান, এখন এটা আমরা মিন উঠাই দিলে হচ্ছে, কারণ হচ্ছে কি এইটা আবার আরেকটা লিঙ্ক তৈরি করে রাখছে ওরা, এই কারণে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের কি, এটা তো একটা ইউআরএল তাই না, এখন এই ধরনের ইউআরএল আছে বিদায় দেখতে পাচ্ছি, যদি না থাকতো তাহলে কিন্তু আর দেখতে পারতাম না। তাহলে এটাকে যদি কখনো মিনিফাইড করতে দরকার হয় তাহলে এইভাবে কি এই গুগল থেকে করে নিতে পারবেন। ধরেন আমি যদি এখানে মিন টু নর্মাল যে কোনো একটা কিছু লিখে সার্চ দেন, দেখেন অনেক ওয়েবসাইট আসবে এই ধরনের। এখানে ওরা কি বলছে আনমিনিফাইড, হ্যাঁ, তাহলে আপনি এখানে যদি যান, যাওয়ার পরে ওই কোডটাকে এখানে দিয়ে দিলে দেখা যাবে যে এটা ওরা আনমিনিফাইড করে দিবে। আমি যদি এখানে এগুলোকে সবগুলোকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করি, কপি করে এসে এখানে বসাই দিই, তাহলে দেখুন যে এগুলো আনমিনিফাইড হয়ে যাবে। কপি হয়নি মনে হয়, আবার কপি করি। আচ্ছা, দেখেন এটা কপি হয়েছিল, এটা এখন আছে কিভাবে এক লাইনে আছে, পুরোটা হচ্ছে কি এক লাইন আছে। আমরা যদি এখানে আনমিনিফাইডে ক্লিক করি তাহলে দেখেন এটা আনমিনিফাইড, এই যে দেখেন একটু আগে আমরা মিন উড়াই দিয়ে যেরকম দেখছিলাম সেভাবে কি এটা দেখা যাচ্ছে। এরকম যদি কখনো দরকার হয় এগুলা কি করে নিতে পারবেন আপনারা গুগল থেকে। আচ্ছা, চলেন আমরা একটা আজকের জন্য একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নিই। ইন্ডেক্স, আচ্ছা এর ভিতরে একটা কি অ্যাসেট নামের আমরা ফোল্ডার তৈরি করে নেই। অ্যাসেটস, অ্যাসেটস এর ভিতরে আমার কি কি থাকবে, সিএসএস ফাইল থাকবে, সিএসএস, এরপরে কি থাকতে পারে জাভাস্ক্রিপ্ট থাকতে পারে, এই কারণে একটা ফোল্ডার তৈরি করে নেই জেএস। এরপরে কি থাকতে পারে আমাদের ইমেজ থাকতে পারে, বাইরে না আমি এটা ফোল্ডারের ভিতরে করব। আচ্ছা আমরা তাহলে দেখেন এইভাবে একটা কি ফাইল তৈরি করে নিলাম, ফোল্ডার তৈরি করে নিলাম, একটা ইন্ডেক্স ফাইল আছে, এর ভিতরে কি অ্যাসেটস আছে, অ্যাসেটস এর ভিতরে কি কি আছে সিএসএস আছে, এরপরে কি জাভাস্ক্রিপ্ট আছে, এরপরে আছে কি ইমেজ আছে। আচ্ছা সিএসএসটা এটা ফাইল না, এটা হবে কি ফোল্ডার। তাহলে বুটস্ট্র্যাপে আসি। এখন যদি আমরা বুটস্ট্র্যাপকে আমাদের প্রজেক্টে নিয়ে যেতে চাই তাহলে কি করব,
এই যে ওরা বেসিক যে টেমপ্লেটটা আছে এরা এখানে কি দিয়ে রাখছে, জাস্ট এটার উপরে এই যে সাইডে একটা ক্লিপবোর্ড আছে, আপনি এখানে ক্লিক করেন তাহলে এটা কি পুরোটাই কপি হয়ে যাবে। এরপরে আপনাদের এখানে এসে কি পেস্ট করে দেন, তাহলে দেখেন আমাদের কি এই যে বুটস্ট্র্যাপের সিডিয়ান সহ কি আমরা দেখতে চলে আসবে। আচ্ছা এখানে দেখেন বাড়তি কিছু জিনিস আছে, আমরা এর আগে দেখছিলাম কি এইচআরইএফ এর মধ্যে লিঙ্ক থাকে, এরপরে রিলেশন হয় কি স্টাইল শিট, এর বাইরে কিছু জিনিস আছে, এগুলো যদি উঠাই দেন এগুলো আমাদের লাগবে না, জাস্ট কি আমাদের রিলেশন হবে কি স্টাইল শিট, এরপরে আমাদের কি লিঙ্কটা। এরপরে যদি জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে দেখেন তাহলে এখানে দেখেন আরেকটা লিঙ্ক আছে নিচে, এখানে দেখেন আরেকটা লিঙ্ক আছে, এটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের লিঙ্ক। এটার মধ্যে কি আছে দেখেন, একটা এটার ফাইলের টাইপটা দেখেন কি আছে, বান্ডিল ডট মিন ডট জেএস। জেএস হচ্ছে জাভা স্ক্রিপ্টের কি এক্সটেনশন, ডট জেএস হচ্ছে কি জাভা স্ক্রিপ্টের এক্সটেনশন। এখন এই জাভা আমরা তো জানি যে সিএসএস হচ্ছে কি বুটস্ট্র্যাপ হচ্ছে সিএসএস ফ্রেমওয়ার্ক, তাহলে এখানে জাভা স্ক্রিপ্টটা কেন লাগতেছে? আচ্ছা জাভা স্ক্রিপ্ট লাগতেছে কারণ হচ্ছে একটু খেয়াল করেন, আমরা একটু এর আগে বলছিলাম কি ক্লিকেবল যত ইভেন্টের কাজগুলো আছে এগুলো করতে কি জাভা স্ক্রিপ্ট লাগে, তাই না? এখানে দেখেন একটা ইয়ে আছে, আমি এখানে ক্লিক করতেছি একটা কি এই যে ন্যাপবার বা এই যে বোর্ড ড্যাশবোর্ডটা আছে এটা কি বেড়ে আসতেছে, আবার ক্লিক করতেছি কি চলে যাচ্ছে। এই কাজগুলো আসলে ক্লিকেবল কাজগুলো জাভা স্ক্রিপ্ট ওরা করে রাখছে কিছু, আপনি যদি জাভা স্ক্রিপ্ট লিঙ্কটা না করান তাহলে সিএসএসটা কাজ করে, তাহলে ক্লিকেবল যে কাজগুলো এগুলো কিন্তু কাজ করবে না। তো আপনি যদি বুটস্ট্র্যাপের ফুল যে ফিচারটা যদি ইউজ করতে চান তাহলে আপনাকে কি দুইটাই লিঙ্ক ইউজ করতে হবে, একটা হচ্ছে কি সিএসএস আর একটা হচ্ছে কি জাভা স্ক্রিপ্ট। আর এই জাভা স্ক্রিপ্টের কোডগুলো সাধারণত এই যে স্ক্রিপ্ট নামের যে ট্যাগ আছে এই ট্যাগের ভিতরে লিখতে হয়। হ্যাঁ না এটা অল টাইম বডির মধ্যে না, এটা যদি আমি উপরে লিখি সেটাও কাজ করবে, অর্থাৎ হেডের ভিতরে। আমরা লিঙ্ক করাই কোথায়? হেডের ভিতরে, তাই না? আমি যদি হেডের ভিতরে এটা দেই কাজ করবে, বাট আমরা হেডের ভিতরে কেন দেই না এটা আগে বুঝতে হবে। হ্যাঁ আমরা দিলে কাজ করবে, কোনো সমস্যা নেই, কাজ হবে, কিন্তু এখন হচ্ছে জাভা স্ক্রিপ্টের ফাইল তো অনেক বড় হতে পারে, এখন লোড হতে কি সময় লাগে, আর আমরা জানি ব্রাউজার এই কোডগুলো পড়ে কিভাবে উপর থেকে নিচের দিকে পড়ে। এখন হচ্ছে বডির ভিতরে আপনার কি কন্টেন্টগুলো থাকে, এইচটিএমএল যে ট্যাগগুলো আছে বা এইচটিএমএল যে ইয়েগুলো আছে কন্টেন্টগুলো থাকে, এগুলো থাকে কোথায়? এলিমেন্টগুলো থাকে বডির ভিতরে। আপনি যদি এই স্ক্রিপ্টটাকে উপরে লিঙ্ক করান এখানে হেডের ভিতরে, তাহলে কি করবে ও এইচটিএমএল কে লোড করার আগেই কি করবে জাভা স্ক্রিপ্ট লোড করবে, আগে জাভা স্ক্রিপ্টের ভিতরে যাবে, তারপরে কি এগুলো পড়বে, তারপরে এইচটিএমএল আসবে। তাহলে দেখেন আমরা ওয়েবসাইটটা লোড হইতে কি সময় নিচ্ছে অনেক বেশি, তাই না? আগে যদি আমরা চাই কি যখন ইউজার ভিজিট করবে তখন আগে এইচটিএমএল গুলো আসুক, ফিচারগুলো কি এখানে ক্লিক করলে একটা হচ্ছে এই ফিচার, এগুলা আপনার যদি এলিমেন্টই না থাকে আপনি কিসের মধ্যে ক্লিক করবেন, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা করি কি জাভা স্ক্রিপ্টের যে লিঙ্কগুলো আছে সবসময় এই বডি আমাদের যে এইচটিএমএল গুলো থাকে বডির মধ্যে ওর নিচে দেই, কারণ হচ্ছে আমার কি আগে এইচটিএমএল গুলো আগে ওয়েবসাইটে দেখা যাক, তারপরে কি এর ফিচারগুলো অ্যাড হোক, এই কারণে আমরা কি সবসময় এগুলো কি নিচে রাখবো জাভা স্ক্রিপ্টের লিঙ্কটা। এটা ক্লিয়ার? এটা যে এটা উপরে লেখলেও কাজ করবে, বাট নিচে লেখাটা কি সব থেকে ভালো। আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে নেই, এখানে যদি দেখেন আগের যে বুটস্ট্র্যাপ 5.3, হ্যাঁ বুটস্ট্র্যাপ 5.3-র আগের যদি কোনো ভার্সন ইউজ করেন তাহলে দেখবেন জাভা স্ক্রিপ্টের আপনি দুইটা লিঙ্ক পাবেন। এখানে আমরা লিঙ্ক পাচ্ছি কটা? একটা, তাই না? যদি বুটস্ট্র্যাপ 5.0-এর আগে যদি কোনো ভার্সন যদি কখনো দেখেন ওখানে দেখবেন যে জাভা স্ক্রিপ্টের কি এই ধরনের দুইটা লিঙ্ক করানো আছে, একটা হচ্ছে কি জাভা স্ক্রিপ্ট এই যে popper.min.js, আরেকটা হচ্ছে কি bootstrap.min.js। এটা 5 পয়েন্টে কি করছে এই দুইটাকে মিলাইয়া ওরা একটা বান্ডিল নামের একটা, এখানে যদি দেখেন bootstrap bundle.min.js, তার মানে আগের ভার্সনগুলোতে দুইটা লিঙ্ক করানো লাগতো জাভাস্ক্রিপ্ট, আর এখন হচ্ছে যে এরা কি করছে এই দুইটাকে এক জায়গায় করে একটা বান্ডিল তৈরি করছে। হ্যাঁ আপনি যদি এই যে bootstrap bundle.min.js ইউজ করেন তাহলে আর এই দুইটা লিঙ্ক করানো লাগবে না, আর যদি এটা ইউজ না করেন তাহলে অবশ্যই আপনাকে কি এই দুইটা লিঙ্ক করাতে হবে।
আমাদের এখন থেকে হচ্ছে যে এই দুইটা আমরা ইউজ করবো না, আমরা কি জাস্ট বান্ডিলটা ইউজ করবো, একটা দিয়ে কি আমাদের দুইটার কাজ হয়ে যাবে। এটা বলে রাখলাম, যদি কখনো এর আগে বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করেন দেখবেন ওখানে কি দুইটা লিংক আছে। আচ্ছা, এখন হচ্ছে যে এই যে আমরা এটা করলাম। আচ্ছা, আর একটা জিনিস, একটা হচ্ছে কি আমরা যদি এখন যদি এখানে আসি, এই যে আমাদের এখানে দেখেন একটা কি H1 আছে, এটাকে যদি আমরা আউটপুটে ওপেন করি, ওপেন উইথ লাইভ সার্ভার আমরা যদি ক্লিক করি, তাহলে দেখেন এরকম একটা কি আমাদের H1টা দেখাচ্ছে। এখন হয়তো বুঝতেছেন না, আমরা যদি বুটস্ট্র্যাপের লিঙ্কটা আমরা কি এখান থেকে কমেন্ট করে দিই আপাতত। হ্যাঁ, Ctrl+S দিয়ে সেভ করলাম। এখন এসে দেখেন কিরকম দেখাচ্ছে। আচ্ছা, লাইভ সার্ভারটা অফ করে দিই, এটা দিয়ে হয়তো ঠিকঠাক বুঝতে পারবো না, আমরা ম্যানুয়ালি ওপেন করে নিই এটাকে। আচ্ছা, এখন দেখেন একটা H1 কি এরকম দেখাচ্ছে। দুইটার মধ্যে পার্থক্যটা কি আগে দেখেন, যদি আমি এটাকে এই সাইডে রাখি, একটু ছোট করে নিই। আচ্ছা, এখন একটু খেয়াল রাখেন, এটা হচ্ছে কি একটা নর্মাল এইচটিএমএল যেভাবে ব্রাউজারে দেখে এরকম। এটা এখন যদি আমি এটাকে জাস্ট কি আনকমন করে দেই, করে দিয়ে এখানে যদি সেভ করে রিফ্রেশ করি, তাহলে দেখেন একটু চেঞ্জ কি আসছে। দেখেন তো কোনো কিছু চেঞ্জ হচ্ছে? দেখেন ডিফল্ট যে মার্জিন প্যাডিং এগুলো রিমুভ হয়ে যাচ্ছে। এরপরে কি হচ্ছে, ফন্টের ফ্যামিলিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আগের যে কালারটা ছিল ওটা থেকে কি একটু হালকা কালার চলে আসছে। আগের থেকে কি একটু সুন্দর লাগতেছে না এখন? আগেই সুন্দর লাগছে না? আচ্ছা, এখন আসেন এর নিচে ধরেন আরেকটা কি আমরা পি ট্যাগ নিচ্ছি। হ্যাঁ, পি ট্যাগের ভিতরে লরেম নিচ্ছি আমরা, সেভ করেন। আচ্ছা, আগে দেখি বুটস্ট্র্যাপ ছাড়া কীরকম দেখা যায় দেখেন। কমেন্ট করে দিলাম, সেভ করলাম। এখানে এসে কি রিফ্রেশ করেন। এটা হচ্ছে কি আমাদের নর্মাল যেভাবে আছে এভাবে, আমরা কোনো সিএসএস অ্যাপ্লাই করিনি। এখন এখানে এসে কি জাস্ট বুটস্ট্র্যাপকে আরও আনকমেন্ট করে দেন, সেভ করে এখানে যদি রিফ্রেশ করি, দেখেন তো আগের থেকে কি জিনিসটা রিডেবল হচ্ছে না? আগে আছে এখানে দেখেন একটা কি লাইন হাইটটা বাড়তেছে, ফন্ট সাইজগুলো কি একটু বড় হচ্ছে, ভালো দেখা যাচ্ছে না আগের থেকে? তা এই যাচ্ছে কি বুটস্ট্র্যাপ এরিয়া, ওরা এটা করার জন্য ওরা কিছু সিএসএস লিখে রাখছে অটোমেটিক। আপনি যদি বুটস্ট্র্যাপ এটা যদি সিলেক্টর ধরে, ওরা কিছু সিএসএস লিখে রাখছে। আপনি পি লিখলে এরকম আসবে, H1 লিখলে কি এরকম আসবে। এরা এরকম কি সিএসএস লিখে রাখছে। তো এই কারণে এই বুটস্ট্র্যাপ ইউজ করলে দেখা যাচ্ছে যে আমাদের যে বাড়তি যে সিএসএস গুলো লেখা লাগতেছে, এগুলো কি লেখা লাগতেছে না, অটোমেটিক হয়ে যাচ্ছে। এই কারণে ডিজাইনটা আমরা কি তাড়াতাড়ি করতে পারি। আচ্ছা, এই যে সিডিয়ান ইউজ করা, এই দুইটা নিয়ে আরো কারো কোনো প্রবলেম আছে? যে এই যে বুঝতে পারি না এই জায়গায়। হ্যাঁ, বলেন। আচ্ছা, এখানে হচ্ছে যে কিছু কিছু আহ, এভাবে করতে গেলে তাহলে আপনি এই যে পুরো প্রজেক্টটা হচ্ছে যে এটা ওইভাবে করা যাবে না। কারণ হচ্ছে যে আপনি যদি বুটস্ট্র্যাপ লিঙ্ক করান, বাই ডিফল্ট এটা কি এরকম হয়ে যাবে, কারণ ওরা এইচটিএমএল সিলেক্টর ধরে কিছু সিএসএস লিখে রাখছে। আচ্ছা, এখন যদি আপনি নর্মাল রাখতে চান, তাহলে আপনাকে আবার ওই ওটাকে ওভাররাইট করে সিএসএস লিখতে হবে। হ্যাঁ, ওটা আসবো আমরা। হ্যাঁ, আপনি অবশ্যই কাস্টমাইজেশন করতে পারবেন, নাহলে ওরা যেটা দিয়ে রাখছে ওটা দিয়ে তো আর একটা ওয়েবসাইট ডিজাইন হবে না। কারণ ওরা যে কালারগুলো দিছে, আপনি অন্য কালার দিয়ে কি ডিজাইন করা লাগতে পারে। এগুলোকে আপনাকে কি কাস্টমাইজেশন করে নিতে হবে, এগুলো আমরা পরবর্তীতে দেখবো। আচ্ছা, এই লিঙ্ক তো আমরা অ্যাড করতে পারবো, তাই না? এখন আসে, এটা তো বললাম জাভা স্ক্রিপ্টের, এই যে মিন ডট ডট জেস, এতক্ষণ কইছিলেন আপনি, তাই তো মনে আছে। আচ্ছা, এটা হচ্ছে যে বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা নিয়ে আসছি। হ্যাঁ, এই যে বুটস্ট্র্যাপে গেলে আপনারা এটা লিঙ্ক সহ পেয়ে যাবেন।
আচ্ছা, এরপরে আসি আচ্ছা যে একটা দেখলাম আমরা সিডিএন ইউজ করে কিভাবে করতে পারি। আরেকটা আসেন ডাউনলোড করে কিভাবে করতে পারি। ডাউনলোড করার জন্য দেখেন এখানে একটা কি ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে নিচে এসে দেখবেন কি কমপ্লিট এই যে সিএসএস অ্যান্ড হচ্ছে কি জাভা স্ক্রিপ্ট, আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিন। এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেন, তাহলে এটা কি এই যে বুটস্ট্র্যাপের যে ফাইলগুলো আছে সবগুলা ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যদি ডাউনলোড হয়ে গেছে, আমরা যদি একটু দেখি এটা আমাদের ডিফল্ট যেখানে ডাউনলোড হয় সেখানে যান, তাহলে হচ্ছে কি ডাউনলোডের ভিতরে যদি যাই তাহলে দেখবেন এখানে বুটস্ট্র্যাপ 5.3 এই নামের কি একটা ফাইল চলে আসছে। এটা হচ্ছে কি একটা জিপ ফাইল, দেখেন এটা শেষে কি আছে ডট জিপ। এই জিপ ফাইল আছে, এটাকে আপনাকে আনজিপ করে নিতে হবে। রাইট ক্লিক করেন, এরপরে কি এক্সট্রাক্ট হেয়ার বা এই ধরনের কোনো এক্সট্রাক্ট ফাইল করে দেন। তাহলে এক্সট্রাক্ট করার পরে দেখেন এখানে কি ফোল্ডারটা আমাদের পাচ্ছি আমরা। হ্যাঁ, জিপ ফাইলের উপরে রাইট ক্লিক করে এখান থেকে আপনাদের এক্সট্রাক্ট অল এভাবে দেখাতে পারে। আরেকটা আছে এক্সট্রাক্ট হেয়ার, হ্যাঁ লেখা আছে এইভাবে, এই যে দেখেন। আচ্ছা, এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করে একটা পপ আপ আসবে, ওখানে ওকেতে ক্লিক করে দেন, তাহলে এক্সট্রাক্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে এক্সট্রাক্ট করলে এখানে এই ধরনের একটা ফোল্ডার পাবেন। এটাকে যদি আমরা ওপেন করি, এর ভিতরে দেখেন কি কি আছে, সিএসএস, এর উপরে আছে কি জাভা স্ক্রিপ্ট। আমরা যে এই যে সিএসএস আমরা লিঙ্ক করাইলাম সেটা হচ্ছে কি আমরা ডাউনলোড করে ইউজ করতে পারি। কিভাবে, এতে দেখেন ডাউনলোড করার পরে এখানে একটা ফোল্ডার পাচ্ছি সিএসএস, আরেকটা ফোল্ডার পাচ্ছি কি জাভা স্ক্রিপ্ট। আমরা যদি সিএসএসটাকে ওপেন করি তাহলে দেখেন এখানে অনেকগুলো কি সিএসএস ফাইল দেওয়া আছে, কিন্তু আমাদের অনেকগুলোর মধ্যে আমাদের কোনটা লাগবে, সিএসএস মিন ডট সিএসএস। এখানে দেখেন অনেকগুলা ফাইল আছে। আচ্ছা, লিস্ট করে নিচ্ছি। আচ্ছা, অনেকগুলো ফাইল থেকে আপনারা কোনটা নেবেন, সিএসএস আছে একটা, আছে কি বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস এই একটা, আরেকটা আছে কি বুটস্ট্র্যাপ ডট সিএসএস। এই যে দুইটার মধ্যে কি একই কোড লেখা আছে। হ্যাঁ, দুইটার মধ্যেই একই কোড লেখা আছে। একটা আমরা একটু আগে বুঝলাম, এটা হচ্ছে কি মিন ডট সিএসএস। মিন ডটের মধ্যে কি থাকে, হোয়াইট স্পেসগুলো থাকে না, এগুলো আপনি কি পড়তে পারবেন না। হোয়াইট স্পেস না থাকার কারণে দেখেন কি হয়, একটা এটার ফাইলের সাইজ দেখেন কত আছে, 275 কেবি। আবার যদি মিনিফাইড ভার্সনটা দেখেন তাহলে এটা আছে কত, 228 কেবি। তার মানে হোয়াইট স্পেস যখন কমে আসবে তখন ফাইলের সাইজটাও কি একটু ছোট হয়ে আসে। এই জন্য মিনিফাইড যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন, এইচটিএমএল সিএসএসগুলো যখন সাবমিট করবেন এগুলো অবশ্যই কি মিনিফাইড করে দিবেন, তাহলে হবে কি ফাইলের সাইজটা কম হবে এবং ওয়েবসাইটটা কি ফাস্ট হবে তখন। তো এখান থেকে আপনারা কি যে কোনো দুইটার একটা ইউজ করতে পারেন, এই যে বুটস্ট্র্যাপ ডট সিএসএস অথবা কি বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস। এখন এটা কিভাবে করবেন, এটাকে জাস্ট কি কপি করেন, কপি করে বাকিগুলো আমাদের লাগবে না। আপনি যদি স্পেসিফিক, এখানে অনেকগুলো পার্ট দেওয়া আছে, যদি স্পেসিফিক আলাদা কোনো যেমন গ্রিডের জন্য কি একটা দেওয়া আছে, তো শুধু আপনি জান কি অন্য অন্য ফিচার ইউজ করবেন না, শুধু কি গ্রিডের ইয়েটা অ্যাপ্লাই করবেন, তাহলে দেখবেন যে এই যে গ্রিডেরটা শুধু কি কানেক্ট করলে হয়ে যাবে। হ্যাঁ, স্পেসিফিক আলাদা দেওয়া আছে, আমাদের এতগুলো আর কি এভাবে করবো না, আমরা কি পুরোটাই একবারে নিয়ে যাচ্ছি। এই কারণে আমরা চাচ্ছি কি বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস অথবা বুটস্ট্র্যাপ ডট সিএসএস, দুইটার যে কোনো একটা নেন। আচ্ছা, আমি বুটস্ট্র্যাপ ডট সিএসএসকে কপি করে কোথায় নেবেন, এটা আপনাদের যে প্রজেক্ট ফোল্ডার আছে সেখানে কি পেস্ট করে দিবেন। আমাদের প্রজেক্ট ফোল্ডার কোথায়, এই যে এখানে এসে আমরা কি সিএসএস এর ভিতরে, সিএসএস এর ভিতরে আবার জেএস না, সিএসএস এর ভিতরে এটা পেস্ট করে দিবেন। এই যে ওখান থেকে কপি করে কি আপনার যে প্রজেক্ট ফোল্ডার আছে সেখানে কি পেস্ট করে দেবেন। এরপরে আবার আসেন কি জাভা স্ক্রিপ্ট। হ্যাঁ, এখানে যদি আসি, ডাউনলোড করলে এখানে দুইটা ফাইল পাবেন, একটা আছে সিএসএস আর একটা আছে কি জাভা স্ক্রিপ্ট। জাভা স্ক্রিপ্টে গেলে দেখুন অনেকগুলো ফাইল আছে। তার মানে একটু আগে আমরা দেখলাম কোনটা নেব আমরা, বুটস্ট্র্যাপ বান্ডিল ডট জেস। বান্ডিল নিলে কি হবে, দুইটা যে উপরে দেখলাম আমরা দুইটা যে লিঙ্ক থাকে এখানে, দুইটা একসাথে কি বান্ডিলের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি, তাহলে একটা আমাদের কি লিঙ্ক করালে হয়ে যাবে। এই জন্য আমরা এখান থেকে নেব কি বুটস্ট্র্যাপ বান্ডিল ডট জেস। আচ্ছা, বান্ডিল ডট জেস আর একটা আছে বান্ডিল ডট মিন ডট
জেএস মিনিফাইড ভার্সনও এখানে দেয়া আছে, দুইটার যে কোনো একটা কি ইউজ করেন। তাহলে দেখেন এখানে পার্থক্যটা দেখেন, বুটস্ট্র্যাপ বান্ডিল ডট জেএস এর ফাইল সাইজ কত 203, আবার যদি মিনিফাইড যেটা দেখেন ওটা দেখেন মাত্র কি 79 কেবি, তার মানে ফাইলের সাইজ অনেকটাই কি কমে গেছে। মিনিফাইড ভার্সন যদি ইউজ করেন সেক্ষেত্রে ফাইলের সাইজ কি হোয়াইট স্পেস যেগুলো থাকে, আমরা যে ইন্টার দেই না নিচে আসি না, এগুলোকে বলি আমরা কি হোয়াইট স্পেস, এগুলো হচ্ছে যে কমে গেলে তাহলে ফাইলের সাইজটাও ছোটো হয়ে আসে, তাড়াতাড়ি লোড হয় এই কারণে। তাহলে এখান থেকেও কি বুটস্ট্র্যাপ বান্ডিল ডট জেএস নিতে পারেন, অথবা বুটস্ট্র্যাপ বান্ডিল ডট মিন ডট জেএস এখান থেকে একটা নিয়ে নিন। তাহলে বান্ডিল ডট জেএসটা আপাতত কপি করে নিচ্ছি। এরপরে যদি আসি এখানে নেব কোথায় আমরা, প্রজেক্ট ফোল্ডারে, হ্যাঁ আমাদের যে প্রজেক্ট ফোল্ডার আছে এখানে এসে জাভা স্ক্রিপ্ট জেএস ফোল্ডারের ভিতরে এটাকে কি পেস্ট করে দেব। এগুলো আপনাদের এখন ওগুলো বোঝার দরকার নেই, জাস্ট আপনি কি জেএস ফাইলটা নেন, এরপরে কি সিএসএস ফাইলটা নেন, দুইটা নিয়ে আপনাদের প্রজেক্ট ফোল্ডারে রেখে দেন। আচ্ছা, এখন হচ্ছে প্রজেক্ট ফোল্ডারে রেখে দিলে তো আর কাজ করবে না, অবশ্যই কি আমার প্রজেক্টের সাথে লিঙ্ক করাতে হবে। আমরা এর আগে যেভাবে লিঙ্ক করাইছি আমাদের সিএসএস ফাইল, ঠিক সেমভাবে কি বুটস্ট্র্যাপকে লিঙ্ক করাতে হবে। তাহলে লিঙ্ক করানোর জন্য কি করবো আমরা, এখান থেকে জাস্ট এই যে লিঙ্কটা আছে আপাতত কি এটাকে কমেন্ট করে বাদ দিয়ে দিলাম, এই যে দুইটা লিঙ্ক আছে এই দুইটাকে কি কমেন্ট করে দিলাম। তাহলে লিঙ্ক করানোর জন্য আমরা জানি কিভাবে করি, আমাদেরকে কি লিঙ্ক লিখতে হবে, এরপরে স্টাইল হবে কি রিলেশন হবে স্টাইল শিট, এখানে এসে আমাদের কি ফাইলটাকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করব কিভাবে, ওই আগের মতনই পাথটা আপনাকে বলে দেন কোথায় আছে, ডট স্ল্যাশ এরপর আছে কি অ্যাসেট সিএসএস, সিএসএস এর ভিতরে বুটস্ট্র্যাপ ডট সিএসএস। আবার যদি জাভাস্ক্রিপ্টকে লিঙ্ক করা, জাভাস্ক্রিপ্টকে আমরা লিঙ্ক করাতে চাই, সেক্ষেত্রে আমাকে জাভাস্ক্রিপ্ট যদি কোনো কিছু লিখতে চান এইচটিএমএল এ, তখন একটা ট্যাগ লিখতে হয়। যেমন ইন্টারনাল সিএসএস লিখতে গেলে আমাদের কি স্টাইল নামের একটা ট্যাগ লিখতে হয় না উপরে, ঠিক সেমভাবে জাভাস্ক্রিপ্টের কোড যখন আপনি লিখবেন সেখানে আপনাকে কি স্ক্রিপ্ট নামের একটা ট্যাগ লিখতে হয়, স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট ট্যাগ শুরু শেষ। এখন এর ভিতরে এসে এস আর সি দিয়ে পাথটা আপনাকে বলে দিতে হবে কোথায় আছে আপনার এই ফাইলটা। তাহলে আমরা ডট স্ল্যাশ দিচ্ছি, এরপরে হচ্ছে কি অ্যাসেটসের ভিতরে জাভা স্ক্রিপ্ট, এরপর হচ্ছে কি বান্ডিল ডট জেএস, সেভ করেন। তাহলে এখন যদি আউটপুটে এসে রিফ্রেশ দেয় দেখেন সেম কাজ করবে আমাদের, হ্যাঁ রিফ্রেশ করি দেখেন কি বুটস্ট্র্যাপটা সেম কাজ করতেছে। আচ্ছা, দুইটা উপায় আপনারা দেখলেন, একটা হচ্ছে কি ডাউনলোড করে, অথবা আরেকটা হচ্ছে কি সিডিআর লিঙ্ক ইউজ করে। এখন সিডিআর লিঙ্ক যদি আপনারা ইউজ করতে চান তাহলে আপনার পিসিতে কি অবশ্যই নেট কানেকশন লাগবে। আচ্ছা, এতটুকু সবাই বুঝছেন তো? আপনারা একটা ফোল্ডার তৈরি করে এভাবে আপনাকে পেস্ট করতে হবে না, আপনি জাস্ট ফাইল তৈরি করেন, এখান থেকে জাস্ট কি এই যে বেসিক যে স্ট্রাকচার ওরা দিয়ে রাখছে একবারে কপি করে নিয়ে বসাই দেন, শেষ। আপনাকে আর এক্সট্রা ভাবে কিছুই করতে হচ্ছে না। আর যদি আলাদাভাবে করেন তাহলে কি ওই স্ক্রিপ্ট লেখেন এসএসএস এর ভিতরে, এই যে নিচে দুইটা লিঙ্ক দেওয়া আছে এই দুইটাকে জাস্ট কি লিঙ্ক করাই দেন, সিএসএসটাও লিঙ্ক করাতে হবে, জাভাস্ক্রিপ্টটাও লিঙ্ক করাতে হবে। কারণ জাভাস্ক্রিপ্ট এখানে ক্লিকেবল যদি কোনো অনেকগুলো ফিচার দেওয়া আছে, এগুলো যদি আপনি যে জাভাস্ক্রিপ্টের লিঙ্ক না করান এগুলো কি কাজ করবে না তখন। আমি বলবো আপনারা সবাই কি ডাউনলোড করে পিসিতে এক জায়গায় রেখে দেন, এরপরে প্রত্যেকটা প্রজেক্টে কি অনেকেই আমি জানি আপনাদের অনেকেরই নেট থাকে না ফোনে, তো সেক্ষেত্রে কি করবেন ডাউনলোড করে রাখেন, ওখান থেকে প্রত্যেকটা প্রজেক্ট ফোল্ডারে কি কপি করে পেস্ট করে দেবেন, তাহলে আপনাদের আর এই নেট কানেকশন ছাড়াও কি কাজ করতে পারবে। একটা সবাই প্রজেক্ট তৈরি করেন, এভাবে কি লিঙ্ক করান, একটা বুটস্ট্র্যাপটা একটু সেট আপ করেন সবাই। আচ্ছা, এখন আসেন আমরা এই যে লিঙ্ক করানো আমাদের কি শেষ, আমরা বুঝলাম কিভাবে লিঙ্ক করাতে হয়। আচ্ছা, আরেকভাবেও করা যায়, হ্যাঁ আমি আরেকটা জিনিস জাস্ট আপনাকে দেখাই দিচ্ছি। এই যে লিঙ্কটা আছে না, লিঙ্কটাকে কপি করে একটা ট্যাবে পেস্ট করেন, পেস্ট করলে এখানে লিঙ্ক এর ভিতরে যে কোডগুলো আছে আমরা এগুলো কি দেখতে পাচ্ছি না, এখান থেকে কন্ট্রোল এস দেন, তাহলে দেখেন যে ওই একটা ইমেজ যেভাবে সেভ করতে পারেন ওভাবেও কি এগুলা সেভ করা যায়। এটা আপনার ডাউনলোড করে নিছেন আর লাগবে না, আর এভাবেও করা যায়, দেখাই দিলাম আর কি। কন্ট্রোল এস দিলে এই যে কোডগুলো আছে সবগুলো দেখেন এখানে একটা ফাইল দিচ্ছে বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস, এটা জাস্ট আপনি কি সেভ করে নেন কোন জায়গায় সেভ করে নিতে চাইলে, এভাবেও করতে পারেন। সেমভাবে জাভাস্ক্রিপ্টটাও কি ওই লিঙ্কটাকে কপি করেন, এরপরে আছে নতুন ট্যাবে পেস্ট করে কন্ট্রোল এস দিলেও কি সেভ করতে পারবেন। এখানে যদি জাভাস্ক্রিপ্টের লিঙ্কটা বসাই দেন,
কোড দেখাচ্ছে, এরপরে কি এখান থেকে কন্ট্রোল এস দেন, দেওয়ার পরে তাহলে কি আপনি সেভ করে নিতে পারবেন এভাবে আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায়। এটা একটা আলাদা একটা ইয়ে আর কি। ওকে, এখন আসেন এটা হচ্ছে যে বুটস্ট্র্যাপ তো আমরা ইনস্টল করলাম, তাহলে এটা এখন আমরা কিভাবে শিখবো, শেখার প্রসেসটা আমাদের কিরকম হবে, হ্যাঁ? আমরা এটা একটু জানি। তা এখানে দেখেন কিছু জিনিস আছে। প্রথম হচ্ছে কি গেট স্টার্টেড, আপনি কিভাবে বুটস্ট্র্যাপ দিয়ে শুরু করবেন, এখানে ওদের ডকুমেন্টেশন দেওয়া আছে। এটা আমাদের কি অলরেডি দেখলাম, লিঙ্ক দিয়ে কিভাবে করতে হয়, ডাউনলোড করে কিভাবে করতে হয় আমাদের কি জানা শেষ। এর ভিতরে আমাদের আর কি এখন কিছু নাই। আপনি নিচে আসেন, নিচে এসে দেখেন এখানে প্রথমে কি লেখা আছে, কাস্টমাইজ। হ্যাঁ, কাস্টমাইজ আমরা পরে আসবো, এগুলো আমাদের এখন লাগবে না। এরপরে আছে কি লেআউট। লেআউট আমরা বলতে কি বুঝি, ওই যে কিভাবে আপনার ডিজাইনটা আপনি কি কিভাবে সাজাবেন আপনার ওয়েব পেজটা, কোথায় কোনটা থাকবে, এটা হচ্ছে কি লেআউট। এখন লেআউট আমরা আগে পরে আসবো, লেআউটের কাজ পরে। এরপরে আছে দেখেন কি কন্টেন্ট, এরপরে আছে কি ফর্মস, এখানে আছে কি কম্পোনেন্টস, আর এর নিচে এসে কি নিচে আছে হেল্পার, এরপরে আছে কি ইউটিলিটিস। আচ্ছা, এই যে ইউটিলিটিসগুলো আছে, আমাদের ফার্স্ট কাজ হবে কি আমরা ইউটিলিটিগুলো আমরা শিখবো। ইউটিলিটি আবার কোনগুলো, হ্যাঁ আমি একটু এটাকে জুম করে নিই। দেখেন এখানে আমরা একটা ক্লাস লিখে দিচ্ছি, আমি ক্লাস টেক্সট, এখানে জাস্ট একটা কি আমরা ক্লাস লিখলাম, সেটা হচ্ছে কি টেক্সট ডেঞ্জার। হ্যাঁ, এখন আউটপুটে এসে যদি আমরা এটাকে ওপেন করে দেখি, এটা কালার দেখেন কি চেঞ্জ হয়ে গেছে। এখন এই টেক্সট, এই যে ছোট ছোট ক্লাসগুলো আমরা যেমন এর আগে প্রজেক্ট করছি না, প্রজেক্টের মধ্যে সিএস এর মধ্যে কি করছি, এ দিয়ে আমরা বলে নিয়ে লিখছিলাম কি আর টেক্সট রিকোয়েশন নাম, এরপরে এলআই ধরে বলছিলাম কি লিস্ট স্টাইল নাল। এই যে ছোট ছোট ক্লাস, আমরা ছোট ছোট এই যে ক্লাসগুলো বানাই তৈরি করছি না, এগুলোকে আমরা বলতেছি কি ইউটিলিটি। ছোট ছোট ক্লাসগুলো যে দিচ্ছে এগুলোকে বলা হয় কি ইউটিলিটি। মনে থাকবে, আমরা এই যে ছোট ছোট ক্লাসগুলো ইউজ করি, এখানে যদি দেখেন অনেকগুলো ক্লাস, ওরা হচ্ছে আপনাদের কি ক্লাস প্রোভাইড করতেছে, এই যে ক্লাসগুলো দিচ্ছে এগুলোকে আমরা বলি কি ইউটিলিটি। তাহলে এখান থেকে আমরা প্রথমে শিখবো কি ইউটিলিটিগুলো আমাদের জানতে হবে। ওরা যে বুটস্ট্র্যাপ আমরা ইউজ করতেছি, ওরা কি কি ক্লাস লিখে রাখছে, আমাদের কাজ হচ্ছে কি শুধু ওগুলোকে জানা আর কি অ্যাপ্লাই করা। তাহলে এই যে ইউটিলিটিগুলো বুটস্ট্র্যাপ যে তৈরি করে রাখছে, আমাদের কাজ হবে কি ওদের ইউটিলিটিগুলো কি আমাদের জানা, কোনটা কি কাজ করে, এরপরে আছে কি আমরা শুধু অ্যাপ্লাই করবো ওগুলো, আমাদের আর সিএসএস লেখা লাগবে না। এরপরে শিখবো আমরা হচ্ছে লেআউট। এরপরে এই ইউটিলিটি শেখার পরে আমরা আসবো কোথায় লেআউটে। তখন আমরা ইউটিলিটিগুলো জানতে পারবো, এই যে টেক্সটগুলো কিভাবে ডিজাইন করতে হয় এগুলো যখন জানবো, তারপরে আসবো কোথায় লেআউটসে। লেআউটসে তখন এসে আমরা কি লেআউট ডিজাইন করবো, আমাদের ওয়েব পেজটা কীরকম হবে। এরপরে আছে আমাদের বাকি যে জিনিসগুলো আছে কাস্টমাইজ বা কন্টেন্ট, এই যে ফর্মস নিয়ে যখন কাজ করবো তখন কি ফর্মসগুলো দেখবো। এরপরে আছে আমরা পরে দেখবো কি কম্পোনেন্ট। কম্পোনেন্ট আবার কি, কম্পোনেন্ট আছে দেখেন এখানে যদি আমরা আসি, ধরেন আপনার একটা কি স্লাইডার দরকার, ওই যে এর আগে ওয়েবসাইটগুলো দেখছেন না অটোমেটিক স্লাইড হচ্ছে, এই যে স্লাইডারগুলো আপনার দরকার। এখানে যদি আসেন ক্যারুসেল নামের একটা অপশন আছে, আমি যদি এখানে যাই দেখেন ওরা কি স্লাইডার তৈরি করে রাখছে সুন্দর মতন, এই যে ক্লিক করেন, মজা না, আমাদের কোনো পরিশ্রম নাই, জাস্ট খালি এগুলোকে জাস্ট কি কাস্টমাইজেশন করবেন। এরপরে আসেন দেখেন সুন্দর সুন্দর কি স্লাইডার তৈরি করা আছে, কোড সহ আপনাদেরকে কি দিয়ে দিয়েছে, শুধু এগুলা ইউজ করবেন। তাহলে আমাদের এই কোডের ভিতরে দেখেন কিছু ক্লাস ওরা ইউজ করছে, এই যে ক্লাসগুলোর কাজ কি এগুলো শুধু আমাদেরকে একটু জানতে হবে। বলেন।